বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে। এটা হলো অতীত ও ঐতিহ্য। এটা আমাদের পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণীর ইতিহাস বই। ঠিক আছে, তো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে কি চাইছিল যে ভবিষ্যতে যেন তাকে সবাই মনে রাখে। সে নিজেকে ইতিহাসের পাতায় নথিভুক্ত করে গেছে। ইতিহাস পড়ি আমরা অতীতকে জানার জন্য, কিন্তু আমরা এখন বর্তমানকেও দেখতে পাচ্ছি, আর অতীত তো আছে, ভবিষ্যৎও আমাদের অন্ধকার। সেই হিসেবে এই দেখুন আমাদের পিসিমণি কিভাবে নিজেকে ইতিহাসের পাতায় তুলে ধরেছে। মানে কেউ না চাইলেও বাধ্যতামূলকভাবে আমাদের তাকে পড়তে হবে, তাকে জানতে হবে, তাকে দেখতে হবে। আর এইখানে যে সমস্ত জিনিস লিখেছেন বইটাতে, কেউ যদি একবার পড়েন তাহলে বুঝতে পারবেন যে ইনি কি কি করতে পারেন। নিজেকে ইতিহাসের পাতায়, মানে সমস্ত ছাত্রছাত্রীর মগজে, মস্তিষ্কের মধ্যে নিজের নামটাকে প্রতিস্থাপন করতে চাইছিলেন। তাই ইতিহাসের বইয়ের শেষের পাতায় তার সম্বন্ধে বৃত্তান্ত দিয়েছে, তিনি কি কি উন্নতমূলক কাজ করেছে। আসলে কোনো রকম কোনো উন্নত কাজ করে নাই, কিন্তু বিভিন্ন বিষয়ে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে। অন্যের ক্রেডিট নিজে নিয়ে নিয়েছে সব কিছু। ঠিক আছে, কেন্দ্র থেকে যেসব জিনিস আসে সেই সব জিনিস নিজের নামে চালিয়ে এটা কি করেছে দেখুন। এখানকার যে ছাত্ররা, তাদের মাথাতেও তাকে দেখতে একটু পছন্দ নয়। তাই এই যে যে ছাত্র, তার অবস্থা দেখুন কি করে রেখে দিয়েছে। তো কেউ কারো পছন্দ নাই। ইনি জানতেন যে এক সময় একে কেউ সবাই ভুলে যাবে, কিন্তু সে এতটাই চালাক ছিল, নিজের নামটা এমনভাবে ছেপে দিচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাস বইয়ে যে সে এখন ইতিহাসের পাতায় বিদ্যমান থাকবে। ভাবা যায় কত মানে শিক্ষিত, কত জ্ঞানী একটা মহিলা। যাই হোক, ভিডিওটা বানানো ছিল। পরবর্তী সরকারকে রিকোয়েস্ট করব যেন এই ইতিহাস বইটা পাল্টানো হয়। আর বইটার মধ্যে অনেক জিনিস ভুলভাল করা রয়েছে। যদি বাংলা বইটা দেখানো হয়, তা বাংলা বইটার মধ্যে আরও অনেক জিনিস আছে যেটা একদম জঘন্য টাইপের করে দিয়েছে। তা আমাদের যে শিক্ষা পর্ষদ আছে, যে শিক্ষামন্ত্রী আছে, তাকে অনেকভাবে রিকোয়েস্ট করব যেন এই বইগুলোর দিকে একটু নজর দেয়, নাহলে ভবিষ্যৎ অটোমেটিক অন্ধকার হয়ে গেছে। এরপরে হ্যালোজেন জ্বালালেও কোনোভাবে অন্ধকার থেকে আলো করা যাবে না। ঠিক আছে, এই দেখুন আমাদের মমতা বেশি যেমন রাজ্যটাকে জ্বালিয়েছে, এবার বাচ্চাদের মস্তিষ্কটাকে নষ্ট করার জন্য সম্পূর্ণ পরিকল্পনা করে রেখেছিলেন। ঠিক আছে।